চলো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। আজ আর রান্না নয়, আজ চলে এসেছি একটি বিউটি টিপস নিয়ে। সেটা হলো প্রাকৃতিক উপায়ে বা বাড়িতেই বসে বানিয়ে ফেলতে পারো একটি হেয়ার মাস্ক। তার আগে বলি, ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে তোমাদের স্বাগত জানিয়েই আমি শুরু করছি। এখন আমাদের প্রত্যেকেরই বাড়িতে সমস্যা একটাই, সেটা হলো স্কিনের আর হেয়ারের। চুল উঠে যাচ্ছে, স্কিন রাফ হয়ে যাচ্ছে, চুলের অকালপক্কতা, চুলে খুশকি। তো এগুলো আমরা ঘরোয়া উপায়েই আমরা সমাধান করতে পারি। যে মাস্কটার কথা তোমাদের আজকে আমি বলবো, সেটার দ্বারাই তোমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো এই মাস্কটা বানাতে আমাদের কি কি লাগবে, তো তোমরা সব ঘরেই পেয়ে যাবে জিনিসপত্রগুলো। লাগবে এক মুঠো চাল, তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা চালটা নেবে। লাগবে একটা অ্যালোভেরা লিভ, তার থেকে জেলগুলো বের করে নেব বা টুকরো টুকরো কিউব করে কেটে নেব। লাগবে একটা পেঁয়াজ, তোমাদের চুলের লেন্থ অনুযায়ী পেঁয়াজ নেবে। লাগবে 1.5 চামচ মেথি, কারি পাতা কিছু নিয়েছি, নিম পাতা, লাগবে জবা ফুল, জবা ফুলের পাতা, আর নিয়েছিলাম নারকেল তেল আর 2 থেকে 3টে এভিয়ান 400 ক্যাপসুল। কিভাবে বানাবো? আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে যখন জলটা গরম হবে তখন আমি কি করব, এটা আমার সম্পূর্ণই লো ফ্লেমে করব, একদমই ফ্লেম বাড়াতে পারবো না। দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা পরিষ্কার করে নেওয়া চাল, তারপরে দিয়ে দেব অ্যালোভেরাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দেখো কিউব করে নিয়েছি। আর নেব কারি পাতা, নিম পাতা, জবা ফুলের পাতা, জবা ফুল, মেথি, সব এক এক করে সব কিছু আমি সেই ফুটন্ত জলে আমি দিয়ে দেব। তারপর ফ্লেম একদমই কমিয়ে রাখবো। এখন বলি, এর থেকে যে জলটা বের হবে তোমরা কিন্তু ওই জলটা ফেলে দেবে না, ওই জলটা তোমরা স্টোর করে রেখে দেবে। কিসের জন্য? তোমরা বাড়িতে অনেকেই শ্যাম্পু ব্যবহার করো, অনেকেই বলো যে আমরা এই শ্যাম্পু ইউজ করলে চুল উঠে যাচ্ছে, ওটা ইউজ করলে চুল উঠে যাচ্ছে। এবার বলি, যে জলটা বেরোবে, এই যে জলটা দেখছো, এটা হাফেরও হাফ আমার জলটা করে নেব আমি। করে নিয়ে যে জলটা আমি স্টোর করব, ওই জলটাকে ঠান্ডা করে নেব। তোমরা এই ঠান্ডা করে তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারবে। তোমরা যখনই শ্যাম্পু করবে ওই জলটা বাটির মধ্যে বের করে নিয়ে তার মধ্যে শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু, ওটাকে গুলিয়ে নিয়ে মাথার মধ্যে হালকা আলতো হাতে স্ক্যাল্পের মধ্যে মাসাজ করে নেবে। মাসাজ করে নিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেবে ওরকম অবস্থাতেই। ওরকমভাবে তোমরা করে দেখো, তোমাদের এটা করলেও তোমাদের চুল ওঠা, তোমাদের খুশকি, তোমাদের রাফনেস অনেকটা কেটে যাবে। তোমাদের আজকে আমি 2টো পদ্ধতি বললাম, একটা হলো ঘরোয়া উপায়ে প্যাক আর ঘরোয়া উপায়ে শ্যাম্পু। আমরা তো অনেকেই দামি শ্যাম্পু কিনতে পারি না, সামর্থ্য হয় না, তাই তোমরা এরকমভাবেও তোমরা এই জলটা বের করে জলটার মধ্যে যে কোনো শ্যাম্পু ইউজ করেও তোমরা মাথায় লাগাতে পারো। তোমরা দেখো কি উপকার পাও। আমি তো এটা করে আমার চুলে অনেক উপকার পেয়েছি, তোমরাও করে দেখো। জলটার কালারটা দেখো কত সুন্দর বেরিয়েছে, কত সুন্দর হয়েছে। এগুলোকে আমি এবার নামিয়ে নিয়ে একটা ছাঁকনিতে, দেখো জলটা হাফেরও হাফ হয়ে গেছে, ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য এগুলো রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যখন দেখব এটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে একটা প্যাক বানিয়ে নেব। প্যাক বানিয়ে ওই প্যাকের মধ্যে এই দেখো জলটাকে আমি স্টোর করে রেখেছি। এই জলটা দেখো কত সুন্দর, এই জলটা দিয়েই তোমরা শ্যাম্পু করতে পারবে। তারপর দেখো প্যাকটা আমার তৈরি হয়ে গেছে। প্যাকের মধ্যে আমি নারকেল তেল, কিছুটা নারকেল তেল আর 2 থেকে 3টে আমি এভিয়ান 400 ক্যাপসুল মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দিয়ে আমি পুরো মাথায় মেখেছি। এবার কি করব, তার আগে চুলগুলোকে আমার
ভালোভাবে জট ছাড়িয়ে নেব, যাতে একটুকু জট না থাকে। তারপর চুলের পাটিং করে আমি একটা একটা চুল ধরে ধরে আমি সেই মাস্কটাকে পুরো মাথায় লাগিয়ে নেব। দেখো, চুলগুলোকে আমি পাটিং করে নিয়েছি। দেখো, একটুকু আমার চুলে কোনো জট নেই। দেখো, দেখতে পারছো? এবার দেখো, আমি সারা মাথায় এটা মেখে নিয়েছি। 1 ঘন্টা আমরা এটা রাখবো, রেখে আমরা ওয়াশ করে নেব। ওয়াশ করার পর দেখো আমার চুলের রেজাল্ট। দেখো, চুলে একটা কত শাইন দিচ্ছে চুলটা। তোমাদের যদি এই প্যাকটা ভালো লাগে তাহলে অবশ্যই ব্যবহার করো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, বেশি বেশি করে লাইক করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। আমার পাশে থাকবে। ততক্ষণের জন্য টাটা।